তাহলে বন্ধুরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা লাইফস্টাইল ভিডিও এবং বেঙ্গলি ওয়েডিং রিচুয়াল কালচারের ওপরেই। আমি লাস্ট যে লং ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল আমাদেরই ফ্ল্যাটের এক বোনের আইবুড়ো ভাতের ভিডিও, এবং এটি হলো সেই বোনেরই গায়ে হলুদ এবং বিয়ের যে প্রি রিচুয়ালগুলো আছে সেগুলোর ভিডিও। তো আপনারা এখন দেখতেই পারবেন গায়ে হলুদের আমাদের পিওর বেঙ্গলি রিচুয়ালে কীভাবে গায়ে হলুদ হয়। এবং ধীরে ধীরে আমরা আমাদের ফ্ল্যাট থেকে বেরোচ্ছি এবং যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে, যে লজটি ভাড়া নেওয়া হয়েছে, সেই লজের দিকে আমরা ধীরে ধীরে এগোবো এবং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর 5 ডিসেম্বরের ভিডিও এটা, তাই আমি আপনাদেরকে আগে থেকেই বলে রাখলাম, সরি ফর দ্য লেট আপলোড, বাট আপনাদেরকে আমি পুরো রিচুয়ালস এবং আমাদের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো দেখাবো। তো প্রিয়াঙ্কা ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের যে লোকেশন সেটা হলো বেলেঘাটা, এটা মধ্য পূর্ব কলকাতা। এবং এখানে যে গান্ধী মাঠ, এই যে প্রিয়াঙ্কার বাঁ দিকে গান্ধী ভবন, এবং এই যে সোজাসুজি শিবের মূর্তি সোজাসুজি একটা লজ দেখা যাচ্ছে, সন্তোষী লজ। এই লজই ভাড়া নেওয়া হয়েছে। এটা খুবই কস্টলি লজ, সে ব্যাপারে না হলে পরে কথা হবে। আপাতত তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটা কতটাই সুন্দর, এবং সামনে একটা ব্যানার লাগানো আছে যাদের বিয়ে হচ্ছে। যেই বোনটির বিয়ে হচ্ছে ওর নাম হলো ইপসিতা, আর যেই ছেলেটির সাথে বিয়ে হচ্ছে তার নাম হলো সৌভিক। এবং সামনে পুরো ওয়েল ডেকোরেশন করা আছে, একদম বেঙ্গলি ট্র্যাডিশন, বেঙ্গলি রিওয়াজ, বেঙ্গলি কালচার হিসাবে পাখা ফুল দিয়ে মোড়ানো। এবং যে লজের ভেতরটা কতটা সুন্দর, একদম সোজাসুজি কাকু বসেছে পুজোতে। বোনের গায়ে হলুদের আগে যে বৃদ্ধির কাজ আছে সেই বৃদ্ধির কাজ করার জন্য প্রিয়াঙ্কা গেটের সামনে দাঁড়িয়ে আছে কয়েকটা ফটো পোস্ট দেওয়ার জন্য। আর আমরা ঘুরে ঘুরে পুরো বাড়িটাকে তার সাথে সাথে দেখছি। পুরো বাড়িটাই অপূর্ব সুন্দর, এবং এর প্রত্যেকটা ফ্লোর আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আর এই চারদিকের যে অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। প্রিয়াঙ্কা বসে আছে, এখানে একটা পুকুর আছে, এটাও গান্ধী পুকুর, মহাত্মা গান্ধীর সময়কার। উনি এখানে যখন কলকাতায় আসতেন এখানে এই গান্ধী ভবনে থাকতেন। আর এই বাড়িটির ভেতর থেকে একটা মানে সিনিক ভিউও দেখা যায়, সেটাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। এখানে চেয়ার পাতা আছে, যেরকম হসপিটাল বা হোটেলে ওয়েটিং রুম থাকে সেরকম এখানে গেস্টরা বসতে পারবে, এবং বিভিন্ন জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। আর এই যে সামনে বোনটি বসে আছে, যে বোনটির বিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছ ইপসিতা, এবং এখানে কাকু বৃদ্ধির কাজ করছে। তো ওর এই যে সাজটা, এটা হলো বৃদ্ধির সাজ। এরপর গায়ে হলুদের সাজ আবার আলাদা হবে। এখানে মেকআপ আর্টিস্ট দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপে আলাদা আলাদা মেকআপ করানো হয়েছে এবং আলাদা আলাদা ড্রেস আপও করানো হয়েছে। আমরা চলে এসেছি এই ব্যাংকুয়েট হলে, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বৃদ্ধি গায়ে হলুদের প্রিপারেশন চলছে। ব্যাংকুয়েট হলটা দেখিয়েছি তোমাদের সবাইকে। আমাদের হিন্দু বেঙ্গলি কালচারে ছেলে আর মেয়ের বিয়ের যে রিচুয়াল আছে সেটা কিন্তু গায়ে হলুদের দিন ছেলের গায়ে হলুদ টাচ করে যখন মেয়ের বাড়িতে আসছে তার সঙ্গে কিন্তু ছেলের বাড়ি থেকে তত্ত্ব আসে, এবং বউ ভাতের দিন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে তত্ত্ব যায়। এই তত্ত্ব কিন্তু মাছ ছাড়া শুভ না। আমাদের বেঙ্গলি, হিন্দু বেঙ্গলি বিয়ে মাছ ছাড়া সম্পন্ন হয় না। মাছ ইজ ম্যান্ডেটারি। ছেলের বাড়ি থেকেও মেয়ের বাড়িতে তত্ত্বে প্রথম মাছ ঢোকে, মেয়ের বাড়ি থেকেও ছেলের বাড়িতে তত্ত্বে প্রথম মাছ ঢোকে। এছাড়া বিভিন্ন রকম ইউজেসের আইটেম আছে। তো এটা আমাদের বেঙ্গলি রিচুয়ালস। দেখতেই পারছো যে বরের বাড়ির সকলে এসছেন গায়ে হলুদ নিয়ে, এবং তার সাথে তত্ত্ব নিয়ে এসছে, এবং ব্যাংকুয়েট হলে ধীরে ধীরে তত্ত্ব নিয়ে প্রবেশ করছেন। এই তত্ত্বে সর্বপ্রথম একটা ফর্দ থাকে, বড় বউয়ের একটা মূর্তি থাকে, আর ফর্দ কী আছে, তারপর থাকে মাছ, বড় সাইজের মাছ, বিশাল বড় মাছ যেটা বিয়েবাড়ির মাছ, এবং তারপরে শার্ট প্যান্ট শাড়ি জামা কাপড়, বাড়ির প্রত্যেকের জন্য আলাদা আলাদা জিনিস, এবং গ্রুমিং কিট, তারপরে ড্রেসিং কিট, এবং যত রকম মেকআপ কিট, সব রকম যার যেরকম দরকার সেরকমভাবে পাঠানো হয়। এবং বড় বড় সন্দেশ মিষ্টি তো অবশ্যই থাকছে, সেটা ছাড়া সম্পন্ন হয় না। তো এই বেঙ্গলি বিবাহই কিন্তু বেঙ্গলি আর নন বেঙ্গলিকে পৃথক করে একটা বিবাহের কালচারে, যেটা নন বেঙ্গলিদের মধ্যে একদমই নেই, আমাদের মধ্যে আছে। আর এই লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লোকেশনটা এখন সাজানো হচ্ছে। সন্ধ্যের সময় কিন্তু যখন বিয়ে শুরু হবে তখন কিন্তু এখানেই বর বউ বসবে এবং ফটোগ্রাফি হবে, যত গেস্টরা আসবে এখানেই বসবেন, এখানেই স্টার্টার খাওয়া, এবং মানে একটা মিটিং টাইপের হবে, মানে যেরকম বিয়ের একটা পার্টি টাইপের হয়।
আর তারপরে বিবাহ সম্পন্ন হওয়ার স্থল আরেকটি আছে, সেটা তোমাদেরকে আমি নিচে যেখানে দেখিয়েছিলাম সেখানেই হবে, যেখানে বৃদ্ধি হচ্ছিল, কাকু বৃদ্ধির কাজ করছিল। আর এই যে ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো। তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে এই বিল্ডিংয়ের ব্যালকনি থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ দেখা যায়, এবং সেই ভিউটা তোমাদেরকে দেখালাম। আপাতত প্রিয়াঙ্কা আর আমি ঘুরে ঘুরে দেখছি। এই জায়গাটিতেই কিন্তু সন্ধ্যার সময় আবার আমাদের আসতে হবে, যখন বিয়ে শুরু হবে। এখন তো গায়ে হলুদের সময় আমরা এসেছি, এবং এখন এখানে ডেকোরেশন চলছে। দেখা যাক সন্ধ্যার সময় এই জায়গাটা কীরকম লাগে। আর প্রিয়াঙ্কা ঘুরে ঘুরে ছবি তুলছে, প্রিয়াঙ্কার ফটোগ্রাফি করছি। এছাড়া কিছু প্রিয়াঙ্কার জন্য সিনেমেটিক পোজ নিয়ে আমি ভিডিওগ্রাফিও করে দিচ্ছি। তারপর আমরা সোজা চলে যাব গায়ে হলুদের যা যা রিচুয়াল আছে তার উদ্দেশ্যে। এবং বাইরের ভিউটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এই যে বিল্ডিংটি আছে, এই বিল্ডিংটি ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা ভিউ আসে। এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু গান্ধী ভবন নামে পরিচিত। এই যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মহাত্মা গান্ধীর সময়কার। উনি এই বাড়িটি তৈরি করেছিলেন, এবং যখন উনি কলকাতায় আসতেন এই বাড়িতেই থাকতেন। এবার আমরা এগিয়ে চললাম তার ওপরের যে ফ্লোরটা সেই দিকে। এখানে কিন্তু রাত্রিবেলা মানে বিয়ের যে আয়োজন হচ্ছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনটা হবে, এবং ডিনার, যে বিয়ের ডিনার আছে এখানেই সম্পন্ন হবে। মানে আমি পরিষ্কার বাংলা কথায় বলছি, বিয়ের খাওয়া দাওয়া এখানেই হবে। তাই এখানেও ডেকোরেশন চলছে, টেবিল চেয়ার পাতা হচ্ছে। এবং তোমাদেরকে বলেই রাখি, বিয়েতে কিন্তু কাকু যে ক্যাটারারকে অর্ডার দিয়েছে, সেই ক্যাটারার কিন্তু করিমস, নিউ দিল্লি জামা মসজিদের পাশে আর কলকাতার ধর্মতলায় আমিনিয়ার পেছনে এই করিমস কিন্তু অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, যেখানকার বিরিয়ানি, কাঠি রোল, এগ রোল খুব বিখ্যাত। এরাই প্রথম কলকাতায় কাঠি রোল এনেছিল। সুতরাং করিমস খুবই ফেমাস। এবং তোমরা যদি নিউ দিল্লি যাও, দিল্লির জামা মসজিদের পাশে অবশ্যই করিমসে পারলে ট্রাই করো বিরিয়ানি বা কাঠি রোল। আর কলকাতায় আসলে অবশ্যই ট্রাই করো। আর এই জায়গাটা দেখছো, আমরা ছাদে উঠে এসেছি। এখানে কিন্তু গায়ে হলুদ হবে। এই জায়গাটাকে পুরো ওয়েল ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা পদ্ম ফুলের মতো গোল টাইপের একটা চাকতি বসানো হয়েছে, তার উপর পিঁড়ি আছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। আমরা সবাই ছাদে চলে এসেছি, এখানে গায়ে হলুদ হবে। ছাদটা একটু ছোট কিন্তু অনেক উঁচু। কাকিমা বসিয়ে দিচ্ছেন ওনার মেয়েকে গায়ে হলুদের জন্য। জায়গাটা একটুখানি ছোট জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব বড় জায়গা না ছাদটা। তাই ভিডিওটা আমাকে খুব কষ্ট করে করতে হচ্ছে। তাই একটুখানি মাঝে মাঝে সামনে লোক চলে আসবে, হাত পা চলে আসবে, তার জন্য ক্ষমা করো। একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও তো আমি নিতে পারিনি, মানে নয়েজ ফ্রি। তাই লোকের হাত পা, কান, নাক, মাথা এসব চলে আসতে পারে ক্যামেরার মাঝখানে, তার জন্য আমি ক্ষমার প্রার্থী। যতটা সম্ভব ততটা ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব গায়ে হলুদের অনুষ্ঠানটা কিভাবে সম্পন্ন হচ্ছে। আপাতত এখন পোজ দেওয়া হচ্ছে, ফটোগ্রাফি করা হবে তাই। আর এরপরে ধীরে ধীরে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ গায়ে হলুদ কিন্তু শুরু হয়ে গেছে। সবাই মিলে কিন্তু ইপসিতার মুখে হলুদ লাগাচ্ছে, এবং ধীরে ধীরে ফটোগ্রাফারও সামনে এসে ক্যামেরা নিয়ে প্রবেশ করে যাচ্ছে। এই গায়ে হলুদ দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং দেখতেই পাচ্ছ কত নয়েজ। কারো মোবাইল আমার মোবাইলের ক্যামেরার সামনে চলে আসছে, কারো ক্যামেরা আমার ফোকাসের সামনে চলে আসছে। তো মানে কমপ্লিটলি ক্লিয়ার জায়গা না, জায়গাটা খুবই শর্ট। সবাই গায়ে 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 দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো। তাই যেভাবে পারছি সেভাবে ভিডিওটা করে দেখাচ্ছি। আপাতত গায়ে হলুদ ওর হচ্ছে, তোমরা দেখো। ক্যামেরাম্যান, আদার মোবাইলেরও যারা যারা লোক ভিডিও করার বা ফটো করার, তারাও দাঁড়িয়ে পড়েছে তাদের মোবাইল নিয়ে। তো এর ফাঁকে ফাঁকে আমিও আমার ভিডিওটা করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। গায়ে হলুদ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা আবার নিচের ফ্লোরে চলে আসলাম, যেখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ সব খাবার আইটেমের জন্য যত সেট, এগুলো কিন্তু সব করিমসের। করিমস থেকে অলরেডি জিনিস এখানে এসে গেছে,
এবং এগুলোর মধ্যেই খাবার সার্ভ হবে। আপাতত এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি এবং দুপুরের খাবার একটা লোকাল ক্যাটারারকে দিয়ে করা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু নাম করা এখানকার, যার নাম হলো বেঞ্জি, নাম শুনেছিলাম বেঞ্জি। বেঞ্জি এখানকার একটা কিন্তু খুব ফেমাস এবং নাম করা ব্র্যান্ড বা মানে ক্যাটারার, তাদের দিয়ে সার্ভ করা হয়েছে। আইবুড়ো ভাতের দিনেও কিন্তু এরাই করেছিল। তাহলে গায়ে হলুদের পর্ব সেরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে আসলাম আমাদের বাড়িতে। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটেই আমি থাকি। এটা আমাদের পৈতৃক ভিটে মানে এখানে আমার ঠাকুরদার তার বাবার সময় থেকে, মানে ঠাকুরদারও বাবার সময় থেকে এখানে আমার পরিবার থেকে গেছে, 3 পুরুষ। এটা আগে আমাদের পুরো একতলা রাজবাড়ি টাইপের ছিল, অনেক এরিয়া, প্রায় 11.5 কাঠা জমি, এবং পরবর্তীকালে অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য, কয়েকশো বছরে পুরনো হয়ে যাওয়ার জন্য সেই বাড়ি ভেঙে প্রমোটারকে দিয়ে দেওয়া হয় এবং প্রমোটার নিয়ে এখানে ফ্ল্যাট তোলে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। তারপরে আমাদের পোর্শন আমাদের দেওয়া হয়, আর অন্যান্য ফ্ল্যাটগুলো যেগুলো আরও তৈরি হয়েছে সেগুলো প্রমোটার সেল করে এবং এখানে অন্যান্য লোকেরা কিনে এসেছেন। তো দেখতেই পারলে গায়ে হলুদের ভিডিওটা। তোমাদের সাথে কিন্তু আবার আসবো আমি বিয়ের ভিডিও এবং বৌভাতের ভিডিও নিয়ে। তোমরা সাথে থেকো, আমার পাশে থেকো। আবার দেখা হবে অন্য ভিডিওতে।